এই সপ্তাহ পুরোটা মার্ভেলের দাপট ছিল। সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? এই সপ্তাহে D23 থেকে শুরু করে ডেডপুলের 1 বিলিয়ন ক্রস করা কি বাকি ছিল। প্রথমে শুরু করি ক্যাপ্টেন আমেরিকার ব্রেভ নিউ ওয়ার্ল্ড দিয়ে। D23তে ক্যাপ্টেন আমেরিকার এক্সক্লুসিভ ট্রেলার দেখানো হয়। আমি তার লিক ট্রেলারটা দেখে ফেলেছি এবং বলতে হবে দিস মুভি উড বি ড্যাম ইন্টারেস্টিং। এই ট্রেলারের মধ্যে আমরা রেড হাল্কের পুরো ট্রান্সফরমেশন দেখি এবং ট্রেলার স্পষ্টভাবে বলে দেয় এই মুভি অ্যাডমান্টিয়ামের অ্যারাউন্ডে ঘুরবে। এরপরে আসে ফ্যান্টাস্টিক ফোরের লিক ট্রেলার। এর মধ্যে ইন্টারেস্টিং ছিল হিউম্যান টর্চের স্যুট, যেটা 60s টাইমলাইনের ভাইব দিচ্ছে। আর এটাই হতে পারে ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিমের স্যুট। আমার কাছে এই স্যুটটা ক্লাসিক লেগেছে। 60s টাইমলাইন হিসেবে এই স্যুটটাই ঠিক আছে। এরপরে মার্ভেল টেলিভিশনের প্যানেল আসে, যেখানে ফার্স্টে আগাথা এক অল অ্যালংয়ের ট্রেলার দেখানো হয় এবং এটা পাবলিকলি রিলিজ করা হয়। সত্যি বলতে এই ট্রেলার দেখার পরে আমার ইন্টারেস্ট আরও কমে গেছে। বাট আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনের লিক ট্রেলার। দেখে মনেই হচ্ছে না এটা ডিজনি প্লাসের শো। নেটফ্লিক্সের কোজি ভাইব এই ট্রেলারের মধ্যে আছে। আমরা ট্রেলারের মধ্যে পানিশারের বিয়ার্ড লুক দেখি। অনেক দিন পর পানিশারকে স্ক্রিনে দেখে অনেক ভালো লাগতেছে। আর ট্রেলারের মধ্যে এজেন্ট পয়েন্টেক্সটার একে বুজাইকে দেখি। পাশাপাশি নতুন দুইটা ক্যারেক্টার হোয়াইট টাইগার এবং মিউজকে দেখি, যারা দুজনে নেগেটিভ রোল প্লে করবে। আর মিউজকে দেখার জন্য বেশি এক্সাইটেড আছি। মিউজিক ক্যারেক্টার আসলে একটা সাইকো। এরপর আসে আয়রন হার্টের ট্রেলার, যেটা আগামী বছর সেপ্টেম্বরে হয়তো আসবে। এবং এই ট্রেলার ওইখান থেকে শুরু হয় যেখানে ওয়াকান্ডা ফরএভার শেষ হয়েছে, যেখানে শুরি তাকে ভাইব্রেনিয়ামের স্যুটটা ফেরত দিতে বলে। এরপর সে রবিন নামে একটি ক্যারেক্টারের সাথে নতুন একটা স্যুট বানায়। আমি এই সিরিজের মধ্যে টেক ভার্সেস ম্যাজিক দেখার জন্য এক্সাইটেড আছি। এগুলো ছিল প্রথম দিনের প্যানেলে। এবং শেষ দিন মার্ভেল অ্যানিমেশনের প্যানেল হয়, যে জায়গার মধ্যে অনেক কিছু রিভিল হয়। ফার্স্টে আসে ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান এই সিরিজে। সেখানে তারা একটি ফটো রিভিল করে, যেই ফটোতে আমরা এই সিরিজে অ্যাপিয়ার হওয়া সকল ক্যারেক্টারের লুক দেখতে পারি। এর মধ্যে ইন্টারেস্টিং ছিল স্পাইডারম্যানের স্যুটগুলো এবং ডক্টর স্ট্রেঞ্জ। এছাড়া এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোর নাম বলে আমি শেষ করতে পারবো না। এরপর তারা মার্ভেল জম্বির সম্পর্কে কথা বলে, যে এটি ফুলি আর রেটেড হবে এবং 4 এপিসোডের হবে। এরপর তারা আইজ অফ ওয়াকান্ডা সিরিজের কথা বলে, যেই সিরিজের মধ্যে টিচাকা এবং ওয়াকান্ডার আগের ইতিহাস দেখানো হবে। এরপর তারা হোয়াট ইফ সিজন 3 নিয়েও কথা বলে এবং তারা কনফার্ম করে দেয় যে হোয়াট ইফ সিজন 3 এই হোয়াট ইফ সিরিজের লাস্ট সিজন হবে এবং এই সিজনের মধ্যে মুন নাইট অ্যাপিয়ার হবে। এরপর তারা এক্সম্যান 97 নিয়ে কথা বলে, যে সেকেন্ড সিজন খুব তাড়াতাড়ি আসবে। D23তে তারা মার্ভেলের পাশাপাশি অ্যাভেটার 3 এর টাইটেল রিভিল করে, আর সেটা হলো অ্যাভেটার ফায়ার ন্যাশ। এরপরে যে নিউজের সবচেয়ে বেশি আমার কাছে এক্সাইটেড লেগেছে সেটা হলো ইনক্রেডিবলস 3। তারা খুব শীঘ্রই ইনক্রেডিবলস 3 এর প্রোডাকশনে কাজ শুরু করবে। D23 বাদে যে জিনিসটা আমার কাছে বেশি এক্সাইটেড লেগেছে সেটা হলো ডিজনিল্যান্ডের মধ্যে কিং থেনাসের স্ট্যাচু। হতে পারে আমরা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সে কিং থেনাসকে দেখতে পারি। এরপরে এই সপ্তাহে সোনি কেভিন দ্য হান্টারের ট্রেলার রিলিজ করে, হুইচ লুকস গুড। বাট আমার মরবিয়াসের পরে সোনির উপর কোনো ভরসা নেই। এরপর আসে ডেডপুল অ্যান্ড উলভারিনে। ডেডপুল অ্যান্ড উলভারিন জোকারকে পিছিয়ে ফেলিয়ে এই সপ্তাহে হাইয়েস্ট আর রেটেড মুভি হয়ে গিয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।